বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। যদিও খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে ইলেকশনের জন্য, ছোট ছোট আমি কাজ করতেছি ইলেকশনের এর জন্য। তার মধ্যে থেকেই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে রান্না করতেছিলাম কচুরমুখী আলু দিয়ে তেলাপিয়া মাছ। তো সেটাই প্রতিদিন তো আপনারা রান্নাবান্না আমার দেখেনি, তার মধ্যে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আছে যেটা আমি ছোট থেকে আমার বাচ্চাদেরকে সবসময়, বাচ্চারা যখন ছোট ছিল তখন সবসময় ওদেরকে বলতাম আমার একটা বিপদের কথা, আমার একটা প্রবলেমের কথা। যে আমার বিয়ে হওয়ার পরে আমার সংসার যখন শুরু করি তখন আমার একটা বিপদ হয়, আমার হাজব্যান্ডের ব্যবসায় লস টস খেয়ে ফেলে। তখন আমার রীতিমতো বাংলাদেশ থেকে বিদেশ যাওয়া লাগে। তাও আবার আমার হাজব্যান্ডেরই অতি আপন একটা মানুষের কথা শুনে যে চলে আসো, সব কিছু ক্লোজ করে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু আসলে আর তা হয় নাই, নিয়েও যাওয়া হয় নাই, আর আমারও আর লসটা পোষায় নাই। তো সেটাই ওদেরকে আমি সবসময় বলতাম। তখন আমি বলছি যে দেখো, যেমন আমার বড় সন্তানটাকে নিয়ে আমি রাস্তায় ছিলাম একটা দিন, সারা দিন। এটা এতদিন পরে সবাই জানতেছে, কিন্তু আমার বাচ্চারা জানে। জানি না বাচ্চাদের মনে আছে কি না আছে, বাকি বাচ্চাদের, কিন্তু মেয়েটার মনে আছে বিধায় মেয়েটা আমাকে একটু মনে করায় দিতে চাচ্ছিল। সেটার একটা ছোট্ট একটা ভিডিও আমাকে দিছে। এই তো আমি আপনাদেরকে ভিডিওগুলো আমি সব আপনাদেরকে শেয়ার করতেছি। আর আমি এর মধ্যে সিম আলু ভাজি করলাম, আর কচুরমুখী আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি। এই তো সেই দিনটার কথা আমার মেয়ে আমাকে মনে করায় দিল। যে আমি ওদেরকে বলছি যে আমি বরফের মধ্যে আমি অনেক ভয় পাইছি আমার বড় ছেলেকে নিয়ে আমি রাস্তার ধারে সারা দিন বসেছিলাম, রাতের 2টা পর্যন্ত। তারপরে বাংলাদেশি এক ভাই দেখে আমাদেরকে, উনি সাহায্য করে তার বাসায় আমাদেরকে নিয়ে যায়। এই ঘটনাগুলো আমার হাজব্যান্ড আমাকে নিষেধ করছিল যে তুমি কাউকে বইলো না, এটা বললে আমাদের লজ্জা। কিন্তু এখন আর আমি সেটা লজ্জা পাই না, কারণ ওইটা আমার একটা বিপদ ছিল। আমার বিপদে কেউই আমাকে সাহায্য করে নাই, কিন্তু আমার সেই বিপদটাকে সবাই মনে করছে যে আমরা আমাদের সুখের জন্য চলে গেছিলাম। কিন্তু না, আমি আমাদের সুখের জন্য যাই নাই। আমি ওইখানে কষ্ট করতে গেছি, কষ্টের মধ্যে পড়ে গেছিলাম। আমি লোভ করছিলাম, সেই লোভটাই আমার শেষ হয়েছে যখন আমার হাজব্যান্ডকে বলছিল তুমি এখানে চলে আসো, তাহলে তোমার বাংলাদেশের প্রবলেম সলভ হবে। কিন্তু বাংলাদেশের প্রবলেম আমার সলভ হয় নাই, বরঞ্চ আমি আরও বিপদে পড়ছি। আল্লাহ হাফেজ।